তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি এরকম লোগোর ব্যাকগ্রাউন্ড মেক করে শেখাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসবেন পিএসসিসি অ্যাপে। পিএসসিসি অ্যাপে আসার পর আপনারা 1080x1080 এর যে লোগোর যে সাইজটা আছে ওই সাইজটা দিয়ে একটা প্রজেক্ট ওপেন করে নেবেন। তো আমি আমার যে প্রজেক্টটা ওইটা ওপেন করে নেই। এরপর আমরা এটাতে যে কালারের ব্যাকগ্রাউন্ড মানে যে কালারের লোগো ব্যাকগ্রাউন্ড মেক করতে চাচ্ছি ওই কালারের একটা ড্রাগ কালার নেব। তো আমরা সিম্পলি একটা ড্রাগ কালার নিয়ে নেবো এভাবে। ওইটা আমি একটু কালারটা পাল্টাই নিই। তো যাই হোক আমরা এইটা নেবো, ঠিক আছে। তো এইভাবে আপনার কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আমি যা যা ব্যবহার করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে। তো তোমাদের যাদের দরকার তারা ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো আমি প্রথমে যে এই যে পিএনজিটা আছে এটা ইউজ করব, পিএনজি না ইমেজ, সরি। তো এরপর এটাকে আমরা লিনিয়ার ডোজ করে দেবো। আর লিনিয়ার ডোজ করার পর আমরা টিন্ট অ্যাপ্লাই করবো যে কালারের লোগো ম্যাক করতে চাচ্ছি, আর ঠিক আছে ওই কালারটা দিয়ে দেবো। এবার লুমিনোসিটি 0 করে দেবো। এবার আবার এটাকে ডুপ্লিকেট করে এটাকে স্ক্রিন করে দেবো, ঠিক আছে। তাহলে এরকম একটা ইফেক্ট আসবে। এরপর আমরা উপর দিক থেকে একটু ফেড দিয়ে দেবো। হ্যাঁ, এরকম করে একটা ফেড দিয়ে দেবো। তো তোমরা যারা ফেড দিতে পারো না তারা কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এবার আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করে নেবো এভাবে। সরি, ট্রান্সফর্ম করার পর আমরা এটাতে আনবো আরেকটা পিএনজি আছে, সরি আরেকটা পিএনজি আছে যে পিএনজিটা। তো এটা আনবো না, সরি এটা না অন্য একটা আছে, এই যে এইটা। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে আসবো। আনার পর আমরা এইভাবে একটু কর্নার দিকে অ্যাডজাস্ট করে নেবো, কর্নারের দিকে, ঠিক আছে। কর্নারের দিকে দিয়ে আমরা এটাকে লিনিয়ার টস করে শুধু একটা টিন দিয়ে দেবো আমাদের কাঙ্ক্ষিত যে কালারটা ওইটাকে। এবার ডুপ্লিকেট করে এই পাশে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের প্রায় 80% কাজ শেষ, ঠিক আছে। এরপর আমরা নিচে একদম মানে ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে, একটা এমটি লেয়ার নেবো। এরপরে চলে যাবো আমরা এফএক্স থেকে আসাবো স্টাইলিশে যাবো। স্টাইলিশে যাওয়ার পর এইটা অথবা যে এইটাতে এটা দিতে পারো, ঠিক আছে। এই ইফেক্টটা দিও। এইখান থেকে কালো কালারটাকে একদম অপোজিটলি কমাই দিবে, ঠিক আছে। এরপর সাইজটাকে তোমরা চাইলে বাড়াইতে পারো, ঠিক আছে। এরপর অ্যান্ড অপশন থেকে যে এই ফেডটা দেবো, এই ফেডটা এইভাবে দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটাকে তোমার চাইলে তোমরা লিনিয়ার ডোজ অথবা ওভারলে করতে পারো, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা অনুযায়ী। এরপর আর কি আছে, তো এরপর আমরা চাইলে এটাতে ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ঠিক আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড না দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। সেজন্য দেখো কি করি, প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনবো। আর ব্যাকগ্রাউন্ড তোমরা গুগলে পেয়ে যাবে, আর গুগলে তোমরা ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে ডাউনলোড করে নিও, অথবা ইউটিউবে ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ড প্যাক লিখে সার্চ দিও, তাহলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। তো তোমরা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তো এটা আমরা একটু বড় করে নেই। এবার আমরা এটাতে টিন্ট অ্যাপ্লাই করব, দুইবার টিন, যে কালারের টিন দিয়েছিলাম আর কি ওই কালারের টিন দুইবার দেব। ওয়েট, এফেক্স থেকে দুইবার দেব। দেওয়ার পর আমরা এফেক্স থেকে একটু লাইটিং ইফেক্ট দিয়ে দেবো এইভাবে। তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটাকে অসম ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন তোমরা এটাতে যে কোনো ধরনের লোগো মেক করতে পারো। আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে।